তোমাকে মাথায় রাখতে হবে এই চোখের ধর এই পার্টটা আমার করা আছে, হ্যাঁ, আমি দেখবি তোদের একটা ব্ল্যাঙ্ক পেজ পাঠিয়েছি, সেটার ওপরই বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবি। এই পার্টটা কেন দেওয়া আছে না, এই পার্টটা হাতে সেট আপের জন্য দেওয়া আছে, আর ব্ল্যাঙ্ক পেজটা থাকলে ব্ল্যাঙ্ক পেজটা এটা তোমাদের ক্রিয়েটই করতে হবে প্রথম সেট আপের জন্য। এইটা ধর আমি একটা নর্মাল কালার নিলাম, ঠিক আছে। ফার্স্টে কি লিখিয়েছিলাম যে আমার আই শ্যাডো 8 শেপের হবে, মানে গোল। এই শেপে আমার আই শ্যাডো হবে। কালার তোরা বলবি পেজে বসবে না, কালারের তুলি এইটা আমাদের স্কিনে ঠিক যেভাবে বসাবো ঠিক সেইভাবে আমাদের পেজেও বসাতে হবে, এটাই হচ্ছে ধৈর্য। কালার যত আমি নিয়ে স্কিনের সাথে ঘষে বসাবো তত আমার কালার ঠিকমতো বসবে, ঠিক আছে। তাহলে কি হবে, প্রথমে আমরা এই লাইনটা ধরে প্র্যাকটিস করব। এখানে যে লাইনটা আছে এটা কিন্তু একটা কাজলের দাগ, আমরা এটা দিয়ে কিছু করব না, কাজলটা দিয়ে আমরা এটা প্র্যাকটিস করব। কিন্তু এই মেকআপটা কিভাবে হবে, ফার্স্টে প্রথমে এই পেজেই কিন্তু আমরা সবাই প্র্যাকটিস করব, তাহলে এই আর্চটা আমাদের কাছে আস্তে আস্তে সেট আপ হবে। যে কোনো একটা কালার দিয়ে সবসময় মাথায় রাখতে হবে কি না, এই যে আইব্রো আর এই যে আইল্যাশ এর বাইরে আমার আই শ্যাডো যাবে না। তাহলে কি না, এই কোণ থেকে আমাকে আই শ্যাডোকে এদিকে টানতে হবে। এই জায়গাটায় আমার একটা কর্নার থাকবে, ধর আমি ডার্ক শেডই নিচ্ছি। এই যে হাতের যে এই মেজারমেন্টটা আমাদের খুব দরকার। এখানটা পিঙ্ক দিলাম, এখানটা একটু ডার্ক শেড দিলাম, এটা আস্তে 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 আমার ভেতর দিকে ঢুকছে। ধর এবার তাহলে কি হলো, এখান থেকে এই অবধি আমার একটা শেপ এলো, এই শেপটা আমার চোখের ওপর চলে এলো ইজিলি। কাজল যদি নাও দিই আমি তাতেও এই শেপটা আমার, এই যে দেখ এই কোণের এই শেপটা দেখতে পাচ্ছিস, যেটা আমি ক্রিয়েট করলাম, এই শেপটা আমাকে হাতে আনতে হবে, এই কোনাকুনি শেপটা। তাহলে কি হলো, আমার চোখটা আস্তে আস্তে এবার আস্তে আস্তে যার যতটা স্পেস আছে তত ওপরে আমার কাজলটা উঠছে বা আইশ্যাডোটা দিচ্ছি আমি। এবার ধর মধ্যিখানে আমি একটা অন্য কালার পুট করবো, একটা কালো পেন দিয়ে আমার হাতে, কালো পেন, যার কাছে যা তুলি আছে সেটাই ইউজ হবে। হ্যাঁ হলো, তাহলে এই শেপটা আমার এলো, বাজেভাবে এলো না, আমার হাতে এটা ক্লিয়ার হলো। এই লাইনটা ধরেই আমাকে প্রথমে প্র্যাকটিস করতে হবে, তারপরে ওই ব্ল্যাঙ্ক পেজটাকে আমরা আস্তে আস্তে সাজাবো। তাহলে এই যে কর্নারটা, এই কর্নারটা যত আমি মিক্সিং করব তত আমার জিনিসটা প্রমিনেন্ট হবে। ঠিক যেরকম কনসেপ্ট, সামনের দিকে লাইট শেড যাবে, ওপর দিকে একটু ডার্ক শেড যাবে। এটা কি পয়েন্ট আমি বলেছি, হাইলাইট পার্ট, গোল্ডেন আর হ্যাঁ। আপাতত তো আমার প্যালেটে গোল্ডেন নিয়ে আমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আমি কি করব, যেটা আছে আমি সেটা দিয়েই করব, যাতে এই দুটোর মধ্যেখানে আমার একটা গ্যাপ থাকে। আমি যদি এটা দিয়ে করতাম তাহলে ডার্ক শেডটা চলে আসতো, সেজন্য আমি এটা দিয়ে করলাম না। এই এবার ধর পেন দিয়েই আমি দেখাচ্ছি, কাজল হলো। এই প্রথমেই দাগটা কাটবো, ঠিক আছে, যেটা ব্রাইডালে এখন হয়। তারপরে এই দাগ থেকে ধরে এই, এটা পেন দিয়েও তোরা করতে পারিস, আবার যেটা লিকুইড তুলি আছে, যেটা ল্যাকমির যেগুলো দিয়ে তোরা প্র্যাকটিস করিস, জল খা একটু।
আছে জলটা দাও, তোমার বান্ধবী কাশি হচ্ছে। ওর কাশি হবে হলো, ঢুকলো মস্তকে। তাহলে পুরোটাই আমার হাতে আস্তে আস্তে সেট আপ হয়ে গেল। সেম এদিকেও তাই, ঠিক এদিকটা যেরকম এদিক দিয়ে টেনেছি, এদিকটা ঠিক প্রথম এদিকে এরকমভাবে এই লাইনটাকে পয়েন্ট করে প্রথমে আগে এটা ধরে 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 সেম এই আর্চটা আমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ এই যখন আমরা চোখের ওপর ড্রয়িং করি এই জায়গাটা আর্চটা আমরা ক্রিয়েট করি, এটা বেঁকে গেলেই চোখটা এবড়ো খেবড়ো লাগে। তো ওই তুলিটাকে সেইভাবেই আমাদের সেট আপ করতে হবে হাতে। ম্যাম কর্নারের সাইডে সবসময় ডার্ক হয়, আর আমাদের এই দিকে লাইট লাইট শেড হয়, মাঝখানে গ্লিটার দেয় অনেক, যদি মনে হয় ব্রাইডাল বা কোনো কিছুতে তখন গ্লিটার দেবে। দেবে। এবার কি দুটো চোখ কেন করতে হবে? এই যে দুটো চোখের মেজারমেন্ট যেন আমার সমান সমান থাকে। ক্লায়েন্টের একটা চোখ ছোট একটা চোখ বড় লাগবে যদি আমার এই আর্চটা গন্ডগোল হয়, সেজন্য এই আর্চটাকে ঠিক রাখার জন্য আমাকে সেট আপ করতে হবে সুন্দর করে। যখন এটার ওপর হাত সেট হয়ে যাবে তখন দেখবি তুই কিন্তু কোনো ফাঁকিবাজি মারার চেষ্টা করবি না, ম্যাম আমি আঁকা পারি না, উল্টো পাল্টা হয়ে গেছে, যেরকম হবে সেরকমই যেন দেখতে পাই। কারণ এটা প্র্যাকটিসের জন্যই কিন্তু আমি এই পেজগুলো সবাইকে দিয়েছি, নচেত আমি বলতে পারতাম প্লেন পেজে এটাই তোদের পাঠাবো বলেছিলাম, ভালোই হয়েছে তোরা নিজেরা দেখে নিলি। এই যার কাছে যা আইশ্যাডো আছে বাড়িতে, কারোর কাছে যদি আইশ্যাডো না থাকে, রঙের কালার প্যাস্টেল আছে, ঠিক তুলির জায়গায় রঙটাই এইভাবে ঘষবি আস্তে আস্তে, দেখবি হয়ে যাবে। আইশ্যাডো কেনার কোনো দরকার নেই। আমার কথাটা হচ্ছে এই যে আমি আর্টসটা ড্রয়িং করছি, সেই আর্টসটা যেন আমার হাতে সেট আপ হয়ে যায়। ম্যাম যখন স্কিনে করব ওই আইব্রোর নিচেরটা কি হাত দিয়েই করতে হয়? না না, আমি এখানে তুলি সাদা হয়ে যাবে, থাকে ব্রাশ আছে ওটা। সেম এখানে তো কাজল পরানোই আছে, কিন্তু কাজল পরানোটা তোদেরও প্র্যাকটিস করতে হবে, কারণ এটা ব্রাইডালে আসবে। টানা চোখটা আমার খুব ভালো লাগে। এটা খোলা আছে দেখবি, আরেকটা এটা বন্ধ আছে, আরেকটা পেজ পাঠিয়েছি ওটা বন্ধ খোলা, ওটা ওপরের নিচে দুটোতেই সুন্দর করে কাজল পরাতে পারবি। আগে এটা প্র্যাকটিস করবি, তারপরে ওইটা হাতে সেট হয়ে যাবে। এখন ওটা করতে গেলে একটু কষ্ট হবে। আর এটা আমি পেন্সিল দিয়ে পেন দিয়ে করছি, তোরা কিন্তু সবসময় চেষ্টা করবি ড্রয়িং কালার দিয়ে করার। যদি বাড়িতে আইলাইনার না থাকে, তোদের যে কালারগুলো কিনেছি ওই কালারটা দিয়ে করবি, ওই কালো ওখান থেকে কালোটা নিয়ে করবি, তাহলে কি হবে তুলিটা টানা প্র্যাকটিস হয়ে যাবে। দেখ এখানে তিনটে হলো, এদিকেও যদি পেজটাকে ঘুরিয়ে নিই সেদিকেও তোরা চোখ পেয়ে যাবি। আর রাফ করে প্র্যাকটিসের জন্য বলছি, যে প্রথমে তো 3-4টে পেজ নিজেদের